মাত্র দরদ দুবাই থেকে ইনকাম করতে পারে বাংলা টাকায় 14 কোটি টাকা। ও মাই গড, রীতিমতো রীতিমতো গা শিউরে ওঠার মতো একটি তথ্য দিয়েছেন দরদ সিনেমার সাথে ব্যক্তিবর্গ, যিনি এখন দুবাইতে অবস্থান করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? দরদ সিনেমা নিয়ে অনেকেরই এখন একটু চুপচাপ হয়ে গেছে। ভাই আজকে একটি এক্সক্লুসিভ ধামাকা নিয়ে হাজির হয়েছি। দরদ সিনেমা শুধু দুবাই থেকে, দুবাই ইউএ থেকে, শুধুমাত্র ওইখান থেকেই, আবুধাবি থেকেই হচ্ছে 14 কোটি টাকা তুলে নিয়ে আসতে সক্ষম হবে। কারণ দুবাই পুরা রাষ্ট্রে মিলে প্রায় 10 লাখের উপরে বাংলাদেশি অবস্থান, বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান। সেখান থেকে 8 লাখের উপরে এই সাকিবিয়ান। ও মাই গড, রীতিমতো তো ভাই মাথা একদম হ্যাং হয়ে গেল ম্যান। কি আপডেট দিল এটা, কি তথ্য এটা, মাথা নষ্ট অবস্থা পুরা। পরিচালক অনন্য মামুনের যে চিন্তা ভাবনা, পরিচালক অনন্য মামুনের যে ধ্যান ধারণা দরদ সিনেমা নিয়ে, তা কিন্তু আমরা কিছুদিন আগেই ক্লিয়ার হয়ে গেছিলাম যে উনি কি বলতে চান বা কি করতে চান। ওনার যে দরদ সিনেমা নিয়ে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যান আছে, সেটা কিন্তু উনি পাবলিশ করেছে শাকিব খানের বার্থডের দিন। রীতিমতো একজন হচ্ছে উড়োজাহাজ থেকে ঝাঁপ মেরেছে, গাড়ি দিয়ে প্লাকার্ড নিয়ে, একদম রীতিমতো একটা যা তা একটা অবস্থা। সেদিন যে মামুন ভাই যেই জানানটা দিছে দরদ সিনেমা নিয়ে, বোঝা গেছে যে না, উনি দরদকে দরদের মতো করেই প্রেজেন্টেশন দিতে চান, দরদকে দরদের মতো করেই পাবলিকের তথা অডিয়েন্সের সামনে নিয়ে আসতে চান। আমরাও জানি, আমরাও এতটুকু বুঝতে পেরেছি, আমাদের এতটুকু জ্ঞান হয়েছে, মামুন ভাই অ্যাটলিস্ট দরদ সিনেমা নিয়ে কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ করেনি, কিবা দরদ সিনেমা নিয়ে ওনার যে কি পরিমাণ আগ্রহ, উনি যে কতটা চাচ্ছেন দরদ সিনেমাটা সুপার হিট হোক, সেটা বোঝাই যাচ্ছে। ভাই দরদ যে কি পরিমাণ সুপার হিট হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশে তো কাঁপাবেই, আমাদের কলকাতা তো কাঁপাবে, যেহেতু এটা প্যান ইন্ডিয়ান সিনেমা, কয়েকটা ভাষায় সিনেমাটা ডাবিং হয়েছে। এই সিনেমা যে কই যাইবো কিংবা কই যাইতে পারে, এটার জাস্ট একটা সিম্বল হচ্ছে শাকিব খানের বার্থডের দিন যেই প্রমোশনটা চালাইছে মামুন ভাই, রীতিমতো অবাক করে দেওয়ার মতো। যদি দুবাই থেকে যদি 14 কোটি টাকা বাংলাদেশে ঢুকে যায়, কিংবা যদি প্যান ইন্ডিয়া আকারে সিনেমাটা টাকা ইনকাম করে নেয়, তাহলে বাংলাদেশের মার্কেটটা অনেক বড় একটা মার্কেট শাকিব খানের জন্য, হিউজ একটা মার্কেট। বাংলাদেশে শাকিব খানের উপরে কোনো নায়ক নাই, তো সেখান থেকে একটা বিগ একটা অ্যামাউন্ট কালেক্ট হবে। সেখান থেকে যদি বিগ অ্যামাউন্ট কালেক্ট হয়, দুবাই বাংলাদেশ মিলিয়ে সুপার ডুপার অল টাইম ব্লকবাস্টার প্যান ইন্ডিয়ান প্রথম বাংলা সিনেমা শাকিব খানের। তো সেই জায়গা থেকে যদি আরো কয়েকটা দেশে তো সমান্তরালে মুক্তি পাবেই, ভাই আমি দেখতেছি দরদ রীতিমতো আগুন ছড়াবে, দরদ রীতিমতো আগুনের ফুলকা ছড়াবে। এটা বোঝা যাচ্ছে, এটা অ্যাটলিস্ট বলে দেওয়া যাচ্ছে যে দরদ সিনেমা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ঘুরতে পারে, দরদ সিনেমা যে কোন দিকে যেতে পারে সেটা আসলে সময় বলে দিচ্ছি। কিন্তু আগে থেকে একটু অনুমান করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে যে দরদ সিনেমার ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা জানি দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। এই দরদ সিনেমা নিয়ে সাকিবিয়ানদের অনেক বেশি আগ্রহ রয়েছে। নট অনলি সাকিবিয়ান, আমজনতার একটা চাহিদা রয়েছে যে প্যান ইন্ডিয়ান সিনেমা শাকিব খান কেমন করে, কিংবা বাংলাদেশের নায়ক হিসেবে প্যান ইন্ডিয়া কিভাবে প্রেজেন্টেশন দিয়েছে। সবকিছু মিলিয়ে একটা ধুমধার, একটা ভালো, একটা বড় আকারের বিগ বাজেটের একটা সিনেমা, একদম বড় পরিসরে। আর সিনেমার গানগুলো কিন্তু ভাই একদম দুর্দান্ত লেভেলের। এক কথায় সিনেমার গানগুলো দুর্দান্ত লেভেলে হয়েছে। আরো বেশি কিছু আসতেছে, অনেক অনেক সারপ্রাইজিং কিছু আসতেছে। দরদ সিনেমার টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, যখন রিলিজের সময় হতো একের পর এক। জাস্ট এই আপডেটটা পাইলাম, ভাবলাম যে না, এটা তো আমার পেটে রাখা যায় না, এটা সাকিবিয়ানদের সাথে একটু শেয়ার করি, ব্যাপারটার সাথে সাথে একটু কমিউনিকেট করি যে ব্যাপারটা কেমন হয় বিষয়টা। তো সেই জায়গা থেকে সেই জন্যই আজকে শেয়ার করে নিলাম এই দরদ সিনেমার এক্সক্লুসিভ আপডেটটি। আমি জানি অনেকেই ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে, তারপরে আমি যে আপডেটটি পেয়েছি, এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।